আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি এখানে বসে আছেন, আপনি এই জায়গার কি? আমি এখানে আসছিলাম হচ্ছে একটা মাল ঠিক করার জন্য। আমি হচ্ছে লেখার মিস্ত্রি আর কি, মাল ও কালার করি। ও, মানে লেখার এইগুলো যে কালার করছে এইগুলো মানে আপনার লেখার মিস্ত্রি? এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব আমরা নিজেরা কালার করছি, আমার লোকজন আছে, আমি কালার করছি। এগুলো হচ্ছে আমাদের কালার। এগুলো হচ্ছে এই যে আমার হাতে একটা আছে, এটা হচ্ছে একটা কর্নার, আমি বসে আছি। এই কর্নারটা হচ্ছে আমরা নিজেরাই কালার করছি। ও, তার মানে আপনি কি চাইলে কি হাউজের কাম করতে পারবেন? আমরা হচ্ছে হ্যাঁ অবশ্যই হাউসে যখন কাস্টমার হাউজে মানে জোর করেন যে কাস্টমারের বাসায় যে ধরেন এই কর্নারটাই নিল, বছর খানেক তিন চার বছর হয়ে গেল, মনে করেন একটু পুরান পুরান দেওয়া যেতেছে, ওরা কি চাইলে আপনার রিপেয়ারিং করাতে পারবে? 3-4 বছর হয়ে গেল তো কালার নষ্ট হয় না। এগুলো হচ্ছে দেখা গেছে কাস্টমার যদি কালার মানে এখন যে কালারটা নিচ্ছে এই কালারটা পছন্দ না হলে দেখা গেছে নেক্সটে কালার চেঞ্জ করবে, তখন দেখা গেছে আমাদেরকে ফোন দিলে অবশ্যই আমরা এই মালটা হচ্ছে একটা বাজেটের ভিতরে রাখা কাস্টমারের সাথে রেটটা পুরো তখন আমরা কালারগুলো চেঞ্জ করে দিই। আর এমনিতে যারা শোরুম তো এখানে তারা যদি কোনো সমস্যা থাকে তাহলে মানে এগুলো হচ্ছে আপনার একটা গ্যারান্টি থাকে, নির্ধারিত সময়টা একটা গ্যারান্টি থাকে 10 বছর 15 বছর, কারো হচ্ছে 20 থেকে 30 বছরের গ্যারান্টি দেওয়া থাকে। এটা হ্যাঁ। হচ্ছে মালে যদি কোনো সমস্যা থাকে। না না না, গ্যারান্টি তো দেয় আপনার কার্ডের। হ্যাঁ। কালার মনে করেন গিলিসটা কমে গেল, হ্যাঁ। ওই কাস্টমারে চাইলো যে আবার গিলিসটা দিব, মানে এটা চাইলে পারবো? কাস্টমার এটা চাইলে অবশ্যই পারবো, এই তো শোরুম থেকে নিলে শোরুমের সাথে কথা বলবো। আর যদি শোরুমের কথা বলে না হয় তাহলে হচ্ছে আমরা আছি, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো। আর হচ্ছে চাইলে ইনবক্সে নোট দিতে পারেন, সরাসরি ফোনে কথা বলতে পারেন। ও, মানে আবার আছে যে এই যে এগুলো মনে করে যে খাট সুইকেস এগুলো মনে করে অনেকে তো পালিশে মানে লেকার নেয় নাই, পালিশের নিচে। আর মানে পালিশের মাল কি চাইলে লেকারে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অনেক সময় দেখা গেছে যে লেকার মাল পালিশ করে, এটা একটু কঠিন আর কি। আর পালিশের মালটা লেকার করা যায় ইজিলি। ইজিলি মানে হ্যাঁ হ্যাঁ সহজ। এগুলো আমরা করি। পালিশের মাল অনেক সময় দেখা গেছে যে অনেক মালগুলা দেখা গেছে কাস্টমার ভালো লাগতেছে না, এখন লেকার করাবে, তখন আমরা লেকার করে দিই। ওকে ভাই, আপনি যে বসে আছেন তাহলে আমাদেরকে একটু মানে শোরুমটা ঘুরে দেখান। এটা হচ্ছে আমি এখন যেটাতে আছি এটা হচ্ছে একটু ক্লিয়ারলি দেখান। এই যে এটা হচ্ছে একটা কর্নার, আপনি একটু দূর থেকে একটু ধরেন তাহলে ক্লিয়ারলি ক্যামেরাটা আসবে। এটা হচ্ছে একটা কর্নার, হ্যাঁ। এটা হচ্ছে 1 সিট, 2 সিট, 3 সিট, 4 সিট, 5 সিট, 6 সিট। এটা হচ্ছে এখানে 6টা সিট আছে, একটা কর্নার সোফা। এটা হচ্ছে কর্নারটা, এটা বালিশ যা থাকবে এগুলো হচ্ছে গুল বালিশ, এটা শিওর আমি নামটা জানি না। আর এগুলো হচ্ছে একটা বালিশ। এখানে হচ্ছে 3টা সিটে 3টা বালিশ আছে। অবশ্যই 6 সিটে 6টা বালিশ আছে। এটা হচ্ছে একটা কর্নার, হ্যাঁ। আর এই যে টিশনে দেখতেছেন আমাদের শোরুমে হচ্ছে আপনার সোফা, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, তারপর ডাইনিং টেবিল, এভরিথিং সবই পাওয়া যায়। আপনার হচ্ছে যেটা ভালো লাগে এটা হচ্ছে আপনি ছবি থাকলে অবশ্যই আগে ছবি দিবেন, ছবি দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। এটা হচ্ছে এই যে একটা খাট, এগুলো ফুল দেখাতে হলে আমাদের সঙ্গে টানাটানি করতে হবে। এটা হচ্ছে একটা স্যাম্পলের মধ্যে দেখাইতেছে, এখান থেকে একটা খাট। আর এটা হচ্ছে খাটের পেছনে হচ্ছে একটা আলমারি। পাশাপাশি আরো খাট আছে, আলমারি আছে, খাট আছে, আলমারি আছে। এটা হচ্ছে এই যে ফ্রেশ কাঠ কালার, সেগুন কাঠের ফ্রেশ কাঠ কালার। এটা হচ্ছে সেগুন কাঠে গোল্ডেন কালার আর কি, কালি গোল্ডেন করা হয়েছে। গদিও আছে। হ্যাঁ স্বর্ণ কালার যেটাকে বলা হয় এটা। এখানে হচ্ছে একটা ডাইনিং আছে, এই যে প্লেন ডাইনিং, মানে শুধু সেগুন কাঠের। এটা হচ্ছে কমপ্লিট সেগুন কাঠ। এই যে চেয়ারগুলো দেখছেন অনেক হেভি, কাঠগুলো অনেক মোটা, প্রায় 2.5 থেকে 2 ইঞ্চি মোটা, সবগুলো কাঠে 2.5 ইঞ্চি। এই যে এটা হচ্ছে ফুল ডাইনিং চেয়ার এটা। আর এই যে খাটটার কথা বলছিলাম, এটা হচ্ছে এই খাটটা, এটা হচ্ছে ফুল কাঠ কালার। একটা ন্যাচারাল কালারের মধ্যে অবশ্যই এটা একটু লাল, ন্যাচারাল কালার আর কি। হ্যাঁ হ্যাঁ একটু লালচা ন্যাচারাল কালার। আর এখানে হচ্ছে একটা এই যে আলমারি। এই যে পাশাপাশি দেখেন ক্লিয়ারলি একটু বুঝলেন, এটা হচ্ছে ফ্রেশ কাঠ কালার, আর এটা হচ্ছে এই যে কাঠ কালারের উপরে গোল্ডেন কালার ডিজাইন করা আর কি। আপনারা চাইলে এটা তো মানে গোল্ডেন কালার করে নিতে পারবেন, যদি এই মালটা পছন্দ হয় তাহলে এটা তো গোল্ডেন কালার করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের সাথে কথা বলতে হবে, তারপর হচ্ছে আমরা এটা করব। পাশাপাশি একটা সোফা আছে, এটা হচ্ছে 5 সিটের একটা সোফা। এটা হচ্ছে 2 to 1, এই যে 2, এই যে 1, এই যে 2। এখানে একটা ড্রেসিং সেন্টার টেবিল আছে, পেছনে একটা কাঠ আছে, এটা সেগুন কাঠের, এভরিথিং সবই সেগুন কাঠের। পিছনে একটা কাঠ, দুইটা কাঠ, আরেকটা আলমারি। এই যে এখানে একটা খাট, আরেকটা আলমারি। শর্টকাটে দেখাই ভিডিওটা, বেশি একটা বড় করি না। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা সুটকেস 3 পাল্লার, আর এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। এটা এখানে একটা রকিং চেয়ার আছে, এই যে এখানে কি ইয়ে করা যাবে, দেখি আমি পারি কিনা।
একটা রকিং চেয়ার আছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে এটা সেগুন কাঠের আর সলিড ফোম দিয়ে এটা গদি করা, সলিড ফোম দিয়ে। পাশাপাশি আপনি এখানে আসেন, আমি এই যে ড্রেসিং টেবিলগুলো দেখাই। এই যে ড্রেসিং টেবিলগুলো জায়গা শক্ত, তাহলে ক্লিয়ারলি দেখা। ওকে, পাশাপাশি হচ্ছে ড্রেসিং টেবিল। হ্যাঁ, এখানে দুইটা ডিজাইনের ড্রেসিং টেবিল আছে, ওই যে ওই পাশে আরো আছে, ওইগুলো দেখাবো। এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। এই যে এখানে আয়না আছে, ভিতরে ইয়ে আছে, হ্যাঁ অনেক স্পেস আছে, ড্রয়ার আছে, তারপরে ইয়ে আছে, বক্স আছে। এখানে হচ্ছে দুইটা ড্রেসিং টেবিল। এদিকে আছে ড্রেসিং টেবিল, ওইখানে দুইটা দেখছেন, দুই ডিজাইনের। এখানে হচ্ছে আরো দুইটা দুই ডিজাইনের। আর এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, উপর থেকে নিচে ধরেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা। এই যে পাশাপাশি সিম্পলের মধ্যে একটা কাঠ আছে, সেকেন্ড কাঠের। এই যে কাঠটা আমার অনেক ভালো লাগে, এটা আমার ভালো লাগে, এই যে এটা ভালো লাগে। সিম্পলের মধ্যে অনেক কিছু ভালো লাগে। এই যে একটা কাঠ, এটা হচ্ছে নিচের পাটটা, এটা হচ্ছে উপরের পাটটা, ছোটটা আর বড়টা। এটা এখানে হচ্ছে একটা কাঠ, এটা দুইটা আছে স্টকে, অলরেডি 3-4টা আছে। এখানে শোরুমে দুইটা, জায়গা কম, তার জন্য সব আনা হয়নি। এখানে আরেকটা হচ্ছে ওয়ার্ড্রপের কথা বলি নাই। ওয়ার্ড্রপ এখানে আছে, তারপরে পিছনে হয়তো আরো আছে। ওই যে এখানে একটা আছে, চার ড্রয়ারের একটা ওয়ার্ড্রপ। এখানে একটা 4 ড্রয়ার একটা ওয়ার্ড্রপ। এটা হচ্ছে আলমারি, এটা হচ্ছে 2 পাল্লা। খুলে দেখাতে পারবো না, সামনে খাট আছে। এখানে একটা আলমারি, এটা খুলে দেখাই, এটা খুলে দেখানো যাবে। হ্যাঁ, এই যে ভিতরে সম্ভবত সোফার যে কাভার আছে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সেল করে রাখা ওকে আছে। ওকে, এটা দেখানোর দরকার নাই। ওকে, রাখাই এই যে দেন। 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট, এটা কোনো সম্ভব না, সম্ভব হলে দেখানো অবশ্যই। ওকে, আর তারপরে হচ্ছে সেগুন কাঠের যে নকশা ডাইনিং, নকশা করা, এই যে ওইদিকে। আর সেগুন কাঠের এই যে পিতলের যে নকশাগুলো, পিতলের নকশা না, এই যে পিতলের যে প্লেন ডাইনিং গুলা, এগুলো হচ্ছে এই যে এগুলোর মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন আর অনেক আছে। যদি আপনাদের পছন্দের ছবি থাকে তাহলে সবগুলারই ছবি দিতে পারেন, আমরা নিজেরা কারখানা থেকে একবার বানিয়ে দেবো। মানে অর্ডার দিতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, অর্ডার দিলে আমরা অবশ্যই কারখানা থেকে বানিয়ে দেবো। আর এটা হচ্ছে সেগুন কাঠের নকশা ডাইনিং, ভিক্টোরিয়া ডাইনিং যেটাকে বলে আর কি। এটা হচ্ছে অ্যাকসেপ্ট, ওইটা হচ্ছে 6 চেয়ারের, এটাও 6 চেয়ারের। হ্যাঁ, এটা হচ্ছে 6 চেয়ারের, এটাও 6 চেয়ারের। আর পাশাপাশি একটা কাঠের বোর্ডের একটা আছে, ডাইনিং আছে এটা। আর সম্ভবত এটা চকলেট কালারই হবে, কিছু একটা এরকমই। এটা হচ্ছে মানে এটা একটু মানে সবচেয়ে কম প্রাইসের মধ্যে। একটু সবচেয়ে কম প্রাইস আর কি, এটাই হবে। হ্যাঁ, আর যা মানে আছে মানে এটা হচ্ছে হাই আর কি। হ্যাঁ, अवेलेबल যেগুলো আছে সবগুলো এই যে সুইকেস বাজেটের মধ্যে আছে, এত একটা বেশি না। এখানে সুন্দর একটা এই যে আছে আপনার সুইকেস। হ্যাঁ, ভালো ডিজাইন, নিচে ডয়ার মার ছবি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আছে। এই যে কিছু প্লেটটা গ্লাসে সাজানো আছে, নিচে ডয়ার মার অনেকগুলো আছে। জায়গা শর্ট, তো আমাদের সময় জায়গা নাই, সবগুলো দেখাইতে পারে না। মাল আছে अवेलेबल, গোডাউনে অনেকগুলো মাল আছে, গোডাউনে গেলে দেখতে পারবেন। এই যে আরেকটা সুইকেস। হ্যাঁ, এটা একটা কর্নার নাকি? ওই যে এই যে আরেকটা শোকেস, না এটা হচ্ছে আরেকটা কর্নার। এখানে একটা দেখাইছিলাম, এটা হচ্ছে আরেকটা কর্নার। হ্যাঁ, এটা 6 সিটের। এই যে আমি দেখাই, এটা একটু কম প্রাইসের মধ্যে। 3 সিট 4 সিট 5 সিট, এটা 5 সিটের। এটা একটু কম প্রাইসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছি আরেকটা ডিমান্ডটার প্রাইস কত হতে পারে ভাই? এটা হচ্ছে ডিভান। আসলে প্রাইসগুলো এমনিতে বলি না আমরা, এমনিতে বললে সমস্যা। আমরা হচ্ছে কাস্টমারের সাথে সরাসরি কথা বলি, হয়তো ফোনে নয়তো ইনবক্সে মেসেজ দিলে আমরা কথা বলি, তখন আমরা জানিয়ে দিই। এমনিতে বলি না। অনেক সময় দেখা যাচ্ছে অনেক শোরুমওয়ালারা আছে, মাল খুঁজে মাল লাগে, তারাও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সরাসরি কারখানা। হ্যাঁ ভাই, এতক্ষণ তো আপনিও করে দেখালেন, মানে শোরুমের মালিক তো আপনিই মনে হইতাছে। না না না, এই শোরুমের মালিক না, আমি হচ্ছে আপনার এগুলা মানে আমরা তৈরি করি আমাদের কারখানাতে, ফ্যাক্টরি। শোরুমে আসছি তার জন্য দেখাইতেছি। কারখানা তো আর সবগুলা দেখানো যায় না, কারখানাতে মাল বানাইতেছি আর আউট করতেছি, মানে ডেলিভারি দিতেছি। কারখানায় এইভাবে মাল জমায় রাখা যায় না। কারখানা হচ্ছে মালগুলো তৈরি করি, আর অর্ডার থাকে, অর্ডারগুলো সাথে সাথে দিয়ে দিই শোরুমে। যারা শোরুমে নেয় তাদেরকে দিয়ে দিই, যারা কাস্টমার তাদেরকে দিয়ে দিই। যখন যারা অর্ডার করতেছে আমরা মানে টাইম টু টাইম দিয়ে দিতেছি, চেষ্টা করতেছি যথেষ্ট। এগুলো হচ্ছে ডিমান্ডগুলো, মানে কাস্টমাররা চাইলে নিজের মতো করে নিতে পারবে আর হ্যাঁ, কি, নিজের নিজের মতো মতো করে মডেল, নিজের মতো করে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, পছন্দের মানে ছবি থাকলে অবশ্যই আমাদেরকে দিলে আমরা যে কোনো ধরনের মাল বানাইতে পারি। অবশ্যই মানে আমাদের নিজের কাছে- মতো করে, মন মতো করে নিতে পারবেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আবার যদি এর পাশাপাশি আপনারা যদি চান যে বাসার মধ্যে পুরান মাল চাল পয়রা রয়েছে, এগুলো আপনারা রিফ্রেশ করাতে চান, তাহলে
মানে আপনার কাছে আসতে পারে? রিকোয়েস্ট করি, আমাদের এখানে অভিজ্ঞ মিস্ত্রি আছে, আমরা হচ্ছে হাউসে অনেক সময় গিয়ে করি, অথবা আবার হাউসের মাল দেখা গেছে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যাই। মানে মালগুলো আমরা refresh ওই জায়গায় করা সম্ভব না হইলে? হ্যাঁ, যদি কাস্টমারের বাসায় জায়গা না থাকে, ছাদে যদি জায়গা না থাকে, দেখা গেছে করা সম্ভব না, তখন আমরা কাস্টমারের সাথে কথা বলে আমাদের সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসি। ফ্যাক্টরিতে নিয়ে আসলে আমরা হচ্ছে এগুলো মানে কালার টালার করে আবার নতুন করে মানে পুরান মালটা নতুন করে দিয়ে দিই আর কি। আর এগুলো এখানে যা দেখতেছেন সব হচ্ছে নতুন, সব নতুন মাল এখানে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই এত চিল্লাচিল্লি করার জন্য। ওকে ভাই, বাই।